তোমার নাম কি তে? জুড়ে খো। তাহরিমা। ও তো তোমার আব্বুর নাম কি তে? টাকুয়ার বাপ। ওহো। আর তোমার আম্মার নাম লো কি তে? সুমনা। মাই গো মাই, অত সুন্দর হইরে তুমি মাতো নাই নি? তোমার ভাইয়ের নাম কি তা? তোমার নাম কি তে? পুরা নাম তোমার নাম কি তে? তাকলিমা। তাহরিমা। পুরাটা নাম কো? পুরা নাম কো? তোমারটা নাম কি তা? আমার ভাইয়া। ওহো। তোমার ভাইয়া। তোমার ভাইয়ার নাম কি তা? বড় ভাইয়া। না ছোটটা টাকুয়াটা, টাকুয়ার নাম কি তা? ভাইয়া। ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ সকালটা শুরু হলো ওই যে বিউটি পাপড়া আমরা বলি, ওই পাপড়ারে আমরা সিলেটি ভাষায় কিন্তু পাপড়া বলি। তো ওই যে পাপড়া, আমার মেয়ে ভীষণ বাহানা করছিল যে ওই ধরনের পাপড়া খাবে, ও কিনে খাবে না। তো ওই যে তাল বাহানার কারণেই কিন্তু দেওয়া হলো ওই পাপড়া। যারা যারা আমার নতুন বন্ধু হচ্ছেন প্লিজ তারা গিয়ে কমিউনিটি গিয়ে একটি মেসেজ করবেন আমাকে, আমি বুঝে নেব। পূর্ণ আর নতুন বন্ধুকেই বলছি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও কমপ্লিট করে কিন্তু কমেন্ট করবেন প্লিজ, এতটুকুই আমি বলবো আপনাদেরকে। এই পৃথিবীতে আপনারা বলেন তো, একটি মানুষের মধ্যে সব ক্যারেক্টার আছে, কে হতে পারে? সে হতে পারে দাসী, হতে পারে সেবিকা, নার্স, আবার হতে পারে উস্তাদ, আবার হতে পারে খেলার সাথী, আবার হতে পারে কি বলবো টিচার। সব কিছুই তার মধ্যে আছে। এতক্ষণ বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। একটি মার ক্ষেত্রে কিন্তু এসব ক্যারেক্টার কিন্তু থাকে। সারা জীবন শুধু মা ডেকেই আসলাম, কিন্তু মার অর্থটা আসলে বুঝতে পারিনি। এখন নিজে মা হয়ে বুঝতে পারছি যে মা অর্থ কী। সে মাকে বলতে পারেন কাজের মেয়ে, আবার বলতে পারেন ফ্রেন্ড। সব কিছুই কিন্তু মার ক্ষেত্রে অবদান বেশি থাকে। জীবনটা বড়ই অদ্ভুত। তুমি চিন্তা করবে এক আর হয়ে যায় আরেক। তুমি যেভাবে চিন্তা করবে ঠিক সেইভাবে কিন্তু জীবনটা চলে না, তুমি তার উল্টাটা দেখবেন হয়ে যাচ্ছে। জীবন যদি চিন্তার মতন হয়ে যেত তাহলে মানুষের জেগে জেগে কিন্তু চিন্তাই করতো, আর ওই রকমই চলতো জীবনটা। অনেক মানুষই বলে যে জীবন নাটক সিনেমার মতো। আসলে নাটক সিনেমা কি বলবো, তার চাইতেও যদি হাই কিছু থাকে ওইটার মতোই কিন্তু জীবন। ছোট থাকতে কিন্তু আমরা মনে করতাম যে আমরা খুবই অসুখী, কিন্তু বিয়ের পর বাচ্চা হয়ে মানে দেখবেন পুরোটা রাত কিন্তু আপনার মানে চোখের পাতা একবার না একবার কিন্তু ঘুম ভেঙে কিন্তু তুমি তোমার বাচ্চার দিকে একবার তাকাবেই। বিশেষ করে মায়ের ক্ষেত্রে আমি বলছি, ঘুম কিন্তু ওইভাবে আর হয় না। ওই যে ছোটো থাকতে যেভাবে আমরা ঘুমাতাম এই ঘুমেই রাত পোহাতো। কিছু ইমোশনাল কথা শেয়ার করে ফেললাম। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে।